আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? সবাইকে রমাদান মোবারক। রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কেমন কাটছে বলো সবার রোজা? তো আজকে দুপুর থেকেই বেশ মেঘলা ছিল আর তোমাদের ভাইয়া আমাকে হুট করে বলল, চলো আমরা আজকে বাহিরে ইফতার করি। তো যেই ভাবা সেই কাজ, আমিও সুযোগের হাতছাড়া না করে চটজলদি রেডি হতে পড়লাম। আর এটা হচ্ছে তোমাদের ভাইয়ার আমার আউটফিট। আজকে আমরা দুজন ম্যাচিং ম্যাচিং আউটফিটে বের হয়েছি। তো সে খুব তাড়া দিচ্ছিল, তাড়াতাড়ি বের হও। ফারহান অলওয়েজ অনেক পাংচুয়াল, সে সব জায়গায় টাইম মতো যেতে পছন্দ করে অ্যান্ড আমি ওর এই বিহেভিয়ারটা খুব পছন্দ করি। তো রাস্তায় জ্যাম দেখে বেচারার মন খারাপ হয়ে গিয়েছিল, মানে সে খুব আপসেট হয়ে গিয়েছিল যে সে টাইম মতো যেতে পারবে কিনা, ইফতারি আমরা ঠিক মতো করতে পারবো কিনা। তো আলহামদুলিল্লাহ আমরা ইফতারির 15 মিনিট আগে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে মিরপুর 12-তে গ্র্যান্ড প্রিন্স চাইনিজের লিফটের 8-এ। তোমরা লিফটের 8-এ গেলেই চলে যেতে পারবে। আর আমরা আগেই বুকিং দিয়ে গিয়েছিলাম ফেসবুক পেজে। ওদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাফে টুইস্টেড বার্গ। তোমরা এখানে অনেক রকমের রেস্টুরেন্ট দেখতে পারবে। তোমরা আগে ইফতারি করতে গেলে বুকিং দিয়ে গেলে ভালো হয়। তো আমরা চটজলদি বসে পড়লাম এবং এনভায়রনমেন্টটা খুব সুন্দর অ্যান্ড কোজি ছিল। আমার বেশ ভালো লাগছিল। তো তোমাদের ভাইয়া আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর আমি খুব এনজয় করছিলাম। সবাই ইফতারের জন্য ওয়েট করছে। রমজান মাসটা এলে একদম শান্তি শান্তি লাগে, আমার খুব ভালো লাগে। তো কথা বলতে বলতে ইফতারির 10 মিনিট আগে ওরা আমাদের একদম গরম গরম খাবার সার্ভ করলো। আমরা এখানে নিয়েছিলাম ইফতারি প্লেটার 1 অ্যান্ড 2। আমরা দুটো মিলিয়ে নিয়েছিলাম যাতে আমরা দুটো প্লেটারই ট্রাই করতে পারি। তোমরা গেলে এভাবে মিক্স অ্যান্ড ম্যাচ করে নিতে পারো যাতে তোমরা খাবার অন্যরকম খাবারও ট্রাই করতে পারো। তো প্লেটার দুটো বেশ ভালো। খাবারের রিভিউ আমি পরে দিব। তো আলহামদুলিল্লাহ আজান দিয়ে দিল আর আমি খেজুর দিয়ে ইফতারি রোজা ভাঙলাম। তো একদম গরম গরম খাবার ওরা সার্ভ করেছিল। আমার ব্যাপারটা বেশ ভালো লেগেছে এবং খাবারটা খুবই ফ্রেশ ছিল। তো ওখানে আমার মনে হয় আজানের ব্যবস্থা করলে ভালো হবে। আমরা আজান না শুনেই প্রায় 6টা পর্যন্ত ওয়েট করে তারপরে রোজা ভেঙেছিলাম, যেহেতু ইফতারের টাইম হয়ে গিয়েছিল। তো আমি এই যে ট্যাং খেলাম, তারপর হচ্ছে অ্যাপেল খেলাম। এখানে ওরা 2 রকমের ফ্রুটস প্রোভাইড করেছিল। আমার কাছে মানে দাম অনুযায়ী খাবারের প্লেটারটা একদম রিজনেবলই মনে হয়েছে এবং মেইন কথা হচ্ছে খাবারটা খুবই ফ্রেশ ছিল। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমি ফর দ্য ফার্স্ট টাইম ওখানে গিয়েছি। তো একটা স্প্রিং রোল ছিল, স্প্রিং রোলটা বেশ মজা ছিল। আমি একদম সসে ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছিলাম। একটু হার্ড ছিল বাট ভালো ছিল, আমার কাছে ভালোই লেগেছে। তো তোমরা যারা যেতে চাও ইফতারিতে ওখানে, তোমরা আগে ওদের ফেসবুক পেজে বা হোয়াটসঅ্যাপে কথা বলে তোমরা বুকিং দিয়ে যেতে পারো, তাহলে তোমরা একদম ফ্রেশ খাবারটাই পাবে। তো আমার কাছে ভালোই লেগেছে সব কিছু মিলিয়ে। তো ওরা এখানে, আমি তোমাদের ভাইয়ের প্লেট থেকে একটা অন্থুন নিয়ে খাচ্ছিলাম, ওটাও বেশ ভালো ছিল। আমার প্লেটে স্প্রিং রোল ছিল আর ওর প্লেটে হচ্ছে অন্থন ছিল, মোমো ছিল, ফ্রাইড মোমো, সরি। তো আমি সুন্দর করে আমার খাবারটা খাওয়া শুরু করলাম অ্যান্ড ট্রাস্ট মি, চিকেন সিজলিংটা বেশ ছিল, অনেক মজা ছিল। চিকেনটাও অনেক জুসি ছিল, ফ্রাইড রাইসটা একদম ফ্রেশ ছিল। আমার কাছে ওভারঅল প্রাইস অনুযায়ী খুবই ভালো লেগেছে প্লেটারটা। তো তোমাদের ভাইয়া দেখো খাওয়া দাওয়া শেষ করে একদম সে খুবই খুশি, কারণ সে হচ্ছে ভোজন রসিক, সাথে আমিও। তো সে খুব মহা খুশি। তো আমরা খাওয়া দাওয়ার পরে, যেহেতু আমরা একদম ইফতারের লাস্ট টাইমে গিয়েছিলাম, তো খাওয়া দাওয়ার পরে আমরা ভাবলাম আমরা পুরো রেস্টুরেন্টটা, ওখানে তো যেহেতু অনেকগুলো রেস্টুরেন্ট, তো আমরা ভাবলাম একটু ঘুরে দেখি। আর এখানে প্লে জোন ছিল, তোমরা যারা বেবিদের নিয়ে যেতে চাও তোমরা যেতে পারো। এখানে অনেক রকমের গেমসের অ্যারেঞ্জমেন্ট ছিল এবং বাহিরেও কিন্তু বসার সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। যেহেতু আমরা একটু লেটে গিয়েছিলাম তাই বাইরে বসতে পারিনি, বাট বাইরের এনভায়রনমেন্টটাও খুব সুন্দর। আমি তোমাদের সুবিধার্থে একদম সুন্দর করে ভিডিও করে এনেছি, তোমরা ওখানে গিয়ে সুন্দর সুন্দর ভিডিও করতে পারো, পিক তুলতে পারো। তো তোমাদের ভাইয়াও এখানে আমার ভিডিও করে দিচ্ছিল। আর আমার এখানে কিডস জোনটা দেখে আমার বারবার ওখানে যেতে ইচ্ছে করছিল, আই ডোন্ট নো, বাট মন তো কখনোই বুড়ো হয় না, তাই রাইট? তো আমার খুব যেতে ইচ্ছা করছিল। আমি তোমাদের ভাইয়াকে অ্যাপ্রোচ করছিলাম যে চলো আমরা একটু ভিতরে যাই। তো এই যে এইটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তো ড্রেসটা কিন্তু আমার আম্মু আমাকে গিফট করেছিল। কেউ ড্রেস ফ্রম হোয়ার জিজ্ঞাসা করো না। তো আমি তোমাদের সুবিধার্থে ইফতার প্লেটারটা
আবার দেখিয়ে দিলাম, এই হচ্ছে ওদের মেনু কার্ড। এখানে পাঁচটা পাঁচটা ইফতার প্লেটার আছে এবং খুবই রিজনেবল প্রাইসে। আমি 1 আর 2 নিয়েছিলাম। আর এটা হচ্ছে এই যে তোমাদের সুবিধার্থে লোকেশনটা আমি আবার দেখিয়ে দিলাম। এটা হচ্ছে গ্র্যান্ড প্রিন্স চাইনিজের লিফটের 8-এ গেলেই তোমরা দেখতে পাবে এবং এনভায়রনমেন্টটা তো অ্যাজ অলওয়েজ খুবই সুন্দর। তো খাওয়া দাওয়ার পরে আমি চলে গিয়েছিলাম একটু লা রিভে, ওখানে পাশেই হচ্ছে লা রিভ। তো লা রিভে গিয়ে কিছু ড্রেস দেখছিলাম, ঈদ কালেকশন দেখছিলাম। আমার কাছে বেশ ভালো লাগছিল, বাট প্রাইসগুলো অনেক হাই রেঞ্জ ছিল। এবার প্রাইসগুলো আমার কাছে মনে হলো। তারপর চলে গিয়েছিলাম আড়ংয়ে। আর আড়ংয়ে ঢুকলেই আমার জামা কাপড়ের থেকেও সবথেকে বেশি যে জায়গাটা অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে এই যে জুয়েলারি কর্নার। মানে আড়ংয়ে গেলে আমি ড্রেস দেখি আর না দেখি, আমার জুয়েলারি সেক্টরে একটু ঢু মারতেই হবে। তো বরাবরের মতো চলে গেলাম। আর ব্যাড লাক যে একটা রিং পছন্দ হলেও সেই রিংটা আমার হাতের মানে আঙ্গুলের সাইজের হয় নাই। আমার আঙ্গুল এতই চিকন যে হয় নাই। এই যে ম্যাজেন্টা স্টোনের এই আংটিটা আমার অনেক পছন্দ হয়েছিল, বাট এটা আমার হাতে হচ্ছিল না। যাই হোক, তারপর চলে গেলাম, এত কিছু খাবো আর চা না খেলে হয় বলো? তারপর চলে গেলাম চা খেতে। ওই রেস্টুরেন্টের অপোজিটেই হচ্ছে হোটেল আবেশ। আর হোটেল আবেশের চা তো বরাবরের মতোই অনেক মজা। তোমাদের ভাইয়া এখানে আমাকে চা খোর বলছিল। যাই হোক, যে যেই আমাকে বলো ভাই, আমার চা লাগবেই। তো এই তো খাওয়া দাওয়া শেষে দই টোনাটুনি আমরা আবার রিক্সায় করে ঘুরু ঘুরু করতে বাসায় চলে এলাম। ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবে সবাই। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।